তো হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে। একজন ছোট শিল্পী আমি। তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা চোখ আঁকলাম। চোখ আঁকা ভিডিওটা আমরা দিতে পারিনি, কারণ আমার ক্যামেরাটাও অতটা ভালো নেই। ফোন থেকেই আমি ভিডিও করি, তো এতে আমার ছবিও অতটা সুন্দর হয় না। তার জন্য আমি দেখাইনি। কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। ছবি অতটা ভালো হয়নি, নতুন শিল্পী তো। দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণটা। রাধাকৃষ্ণটা কিন্তু একদম শুকায়নি। এই ঠাকুরটি যার বাড়ি নিয়ে যাবে সে বলছে এটা ঠাকুরটি ঘোড়া জিন। এটা পাগলা মেয়েও বলে, ঘোড়ো বলে, কেউ ঘোড়া জিনও বলে, জিনও বলে। যাই হোক, এটা প্রায় মুসলিমের মতনই হবে। টুপি থাকবে, দাড়ি থাকবে। তারপরে এই যে জোড়া ডাগনি জুগনি 2 জোড়া থাকবে। একটা সালে 2টা, পরেরটা সালে আছে। দেখতে পাচ্ছেন এই যে 2টা। তো যে কালী ঠাকুরটা, ম্যারেজ কাজটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। মনোমালাগুলো কিন্তু শুকায়নি। এই যে দেখতে পাচ্ছেন ওদিকে 5টা সাপ আছে, 5টা পড়েছে, 8টা আছে, 9টা আছে। সাপগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি তো অতটা ভালো শিল্পী নই। এই যে হাতিটা, এটা আমাদের এখানে মহাকাল বলে, শুধু হাতি থেকে পুজো করবো। এগুলো কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেলো। তারপরে দেখতে পাচ্ছি বৃষ্টিও পড়তেছে। এদিকে আমি কাপড়গুলো পরালাম। কেমন হয়েছে বলবেন। আমি তো অতটা কাপড় পরাতে পারিনি, অত আমার কাপড় পরানো সুন্দর হয় না। তো দেখবেন কেমন হয়েছে বলবেন। রাধাকৃষ্ণ ঠাকুরের কাপড়টাও কেমন পরানো হয়েছে একটু অবশ্যই বলবেন কেমন করে। তারপরে দেখতে পাচ্ছেন এই জিন ঠাকুরটি দিয়ে আর পাঞ্জাবের মতো করে পরানো হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ আমি চুল বানাতে লেগে গেলাম। চুলগুলো আমরা এই শুরু থেকে এরকম ভাঁজ করে বানাই আর কি, একদম সুন্দর দেখা যায় আর কি। তো ছোট ঠাকুরগুলো চুলগুলো বানাই, বড়গুলো কালী ঠাকুর, রাধাকৃষ্ণ, শিবগুলো হবে। তো আমরা এই ক্লিপগুলো লাগাচ্ছি। আটা ছিল না তার জন্য মেরে দিচ্ছি। কেমন হয়েছে বলবেন। ক্যামেরাটা আমার ভালো নেই, একদম ঘোলা হয়ে গেছে। তারপরে দেখুন কমপ্লিট হয়ে গেল কাজগুলো। কালী ঠাকুরটা দেখতে পাচ্ছেন, কালী ঠাকুর একদম কমপ্লিট কাজ। কেমন হয়েছে বলবেন কিন্তু। তো আমরা এখানে সব কিছু হয়ে গেল। আমাদের কালী ঠাকুরের কোনো আর কাজ নেই, শুধু পরে ঠাকুরটি নিয়ে যাওয়ার পরে মুন্ডুটা হাতের মধ্যে দিয়ে দিবে। এই যে সন্ন্যাসী ঠাকুরের চুল লাগালো। কেমন হয়েছে বলবেন। এই যে রাধাকৃষ্ণ ঠাকুরটি কেমন হয়েছে। তারপরে এই যে আমরা আসলাম জিন ঠাকুরটি, যেটা হলো একদম ঘোড়ার উপরে
একদম পাড়িগুলো দিয়ে আমরা ঘোড়ার মুখড়ি বেনেছি। দাড়ি ও চুলিগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সব তুলো দিয়ে একটু সুবিধা হয়। এই যে ডাগনি জুগনিগুলো কেমন হয়েছে বলবেন কিন্তু, ডাগনি জুগনিগুলো চুলগুলো লাগানো কেমন হয়েছে, ফিগারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন ঠাকুর একদম কমপ্লিট, মুখগুলো আমরা ঢাকা দিয়ে দিয়েছি পেপার দিয়ে, একটু পরে নিচে চলে আসবে। এই দেখতে পাচ্ছেন কালী ঠাকুরটি, সাইডে সন্ন্যাসী রাধা কৃষ্ণ আছে, ঠাকুর আছে। তো এই ভ্যানের মধ্যে ঠাকুরগুলো নিয়ে যাচ্ছি, ভ্যানের মধ্যে সেটিং করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। কেউ যদি নতুন হয়ে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।